মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে বসবাস করতেন সেই ঘরটি দেখতে কেমন ছিল এবং সেই ঘরটির কয়টি দরজা কয়টি কক্ষ ছিল আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি এক্সপ্লোর করব, শিখবো, জানবো ইনশাল্লাহ। এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসত ঘরের একটি রেপ্লিকা এবং এই রেপ্লিকার মাধ্যমে আমরা বুঝবো এবং শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অর্থাৎ মসজিদে নববীর পাশে যে ঘরটিতে বসবাস করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটি কেমন ছিল। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কিন্তু একেবারে মসজিদে নববী এবং এই মসজিদে নববীর পাশেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল এবং এই যেই ঘরটি দেখতে পাচ্ছেন, ঘরের রেপ্লিকা দেখতে পাচ্ছেন, এই ঘরে বসবাস করতেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই ঘরে বসবাস করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন সাহাবী হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি জায়গা হচ্ছে তিনি উপহার পান এবং সেই জায়গার বিনিময়ে তাকে পর্যাপ্ত বা যে পরিমাণ অর্থ বা যে পরিমাণ উপটখন দেওয়ার কথা তার বিনিময়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটি ক্রয় করে নেন এবং এখানে তিনি তার স্ত্রীদের জন্য টোটাল 9টি ঘর তৈরি করেন এবং তার মধ্যে একটি ঘর যেই ঘরটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় থাকতেন সেটি হচ্ছে একেবারে মসজিদে নববীর পাশে, বর্তমানে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা রয়েছে এবং সেই রওজার স্থানেই কিন্তু এই রকম একটি ঘর ছিল। এবং সেই ঘরে প্রবেশের আগে দেখুন আমরা কিন্তু শুরুতেই দেখেছি যে একটি দেয়াল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল ঘরে প্রবেশের আগে কি একটি বড় দেয়াল রয়েছে এবং সেই দেয়ালটি কি সেটি কোনো কোনো রেওয়াতে বলা হচ্ছে সেটি মাটির তৈরি, আবার কোনো কোনো রেওয়াতে পাথরের তৈরি এবং এই দেয়ালটি পার হয়ে কিন্তু একটা ছোট কক্ষ দেখতে পাচ্ছি। এই কক্ষর পাশে কিন্তু দরজা রয়েছে, অর্থাৎ ওই যেই পাথরের দেয়ালের পাশ দিয়ে একটি দরজা এবং এই যেই খড়কুটো বা যেটাকে আমরা শক্ত জাতীয় বেড়া বলি এবং খেজুরের ডাল ব্যবহার করে যেই কক্ষটি তৈরি সেই কক্ষে প্রবেশেরও কিন্তু একটি দরজা রয়েছে এবং এরপরে কিন্তু মূল ঘরে প্রবেশের দরজা। বলা যায় যে যেই মূল ঘরে প্রবেশের সামনে যে ছোট কক্ষটি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে হয়তো তিনি সময় বা কখনো বৈঠকে বসতেন। আবার এই যে দেখুন দেয়ালের এপারটাই কিন্তু ছিল হচ্ছে একেবারে মসজিদে নববী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে বের হয়ে আসতেন তখন এই দরজাটি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বের হতেন এবং ওপারেও কিন্তু একটি দরজা রয়েছে। এবং মসজিদে নববী বের হওয়ার এই জায়গাটাতে বলা হয় যে এই জায়গাটি হচ্ছে রিয়াদুস জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান বলা হয় এটিকে। যারা হচ্ছে সৌদি আরবে যান মসজিদে নববীর পাশে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা রয়েছে, রওজার সামনেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেম্বার অর্থাৎ মিম্বার ছিল এবং মিম্বারের এই এলাকাটাকে বলা হয় যে একেবারে জান্নাতের বাগান বা রিয়াদুস জান্নাহ। এবং এই যে দেখুন এই যেই দরজাটি অর্থাৎ দেয়ালের পরের দরজাটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের একটা অংশ এবং এই ঘরের যেই অংশটি এটি কিন্তু মূল ঘরের বাহিরের, এখানে বলা হয়ে থাকে বা ধারণা করা হয় বা অনেকেই মনে করেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন বা তাদের আপ্যায়নের ব্যবস্থা করতেন, তারা যদি আসতেন এখানেই তাদেরকে নিয়ে বসতেন এবং মূল ঘরটির ভিতরে তিনি নিজে বসবাস করতেন। এবং এই মূল ঘরে প্রবেশের জন্য 2টি দরজা দিয়ে প্রবেশ করা যেত। একটি হচ্ছে মসজিদে নববীর একেবারে রিয়াদুস জান্নাহর পাশ দিয়ে একটি দরজা রয়েছে এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটি দরজা রয়েছে। তো বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটি আসলে কেমন ছিল, তিনি কতটা সহজ সরল জীবনযাপন করতেন এবং মক্কার বা মদিনার বা ইসলামের এত বড় একজন মানুষ হয়েও তার ঘর কিন্তু পাকাপোক্ত ছিল না, তার ঘর একেবারেই খুব সাধারণ এবং নেহাত সাধারণ বলা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত আসলে সব কিছুই উম্মতের জন্য, তিনি তার ব্যক্তি স্বার্থ ব্যক্তি লোভ কখনোই তার মধ্যে কাজ করেনি, নিঃসন্দেহে এই কথা কিন্তু তার এই ঘর থেকে কিন্তু আমরা প্রমাণ পাই। বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন এবং দেখছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে কেমন লাগলো সেটি কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।